বৃত্তের কেন্দ্র ও ব্যাসার্ধ নির্ণয়। যদি কোনো একটা সমীকরণ x - h হোল স্কোয়ার প্লাস y - k হোল স্কোয়ার ইকুয়াল r স্কোয়ার হয়, তাহলে বৃত্তটার কেন্দ্রের স্থানাঙ্ক hk আর ব্যাসার্ধ r। ওকে, কি বললাম? x - h হোল স্কোয়ার প্লাস y - k হোল স্কোয়ার সমান r স্কোয়ার। এই ফর্মে থাকলে বৃত্তর কেন্দ্রের স্থানাঙ্ক হবে hk এবং ব্যাসার্ধ হবে r। ওকে, যেমন আমি একটা সমীকরণ লিখি, x - 4 হোল স্কোয়ার প্লাস y প্লাস 3 হোল স্কোয়ার ইকুয়াল 100। ঠিক আছে, তাহলে এটাকে আমি লিখতে পারি না x - 4 হোল স্কোয়ার প্লাস, দেখেন এই ফর্মে লিখি, এখানে কি আছে x - h হোল স্কোয়ার, তাহলে এটা তো x - 4 আছেই, ওই ফর্মে আছে x - h এই ফর্মে আছে। এটা কি আছে y - k, বাট এখানে আছে আমার কি y প্লাস 3, তাহলে এটাকে আমি মাইনাসে লিখি। প্লাস আছে, এখানে একটা মাইনাস দিলাম, আবার এখানে একটা মাইনাস দিলাম, দেখেন মাইনাসে মাইনাসে প্লাস 3 থাকতেছে। ওকে, হোল স্কোয়ার সমান কত? 100 এ লিখতে পারি 10 স্কোয়ার। তাহলে সুতরাং কেন্দ্র, তাহলে কেন্দ্র কত হবে? 4 - 3। ওকে, দেখেন -h - k এখানে আছে, বাট কেন্দ্র হয়েছে কি আমার প্লাস h প্লাস k। তাহলে এখানে যে -4 আছে, +4, আর ব্র্যাকেটের ভিতরে যা এখানে মাইনাস, পরে আবার -3 আছে, এই -3। ওকে, তো এই লাইন না লিখেও আমি লিখতে পারি। দেখেন এই জায়গায় খেয়াল করেন, h আর k এর আগে চিহ্ন আছে কি মাইনাসের, বাট কেন্দ্রের স্থানাঙ্কের চিহ্নটা হচ্ছে প্লাসের, অর্থাৎ বিপরীত চিহ্ন। তাহলে এখান থেকে লিখতে পারি কি আমার, এখানে আছে -4, তাহলে হবে +4, এখানে আছে +3, হবে -3। ঠিক আছে, দেখেন -4 আছে, +4 হবে, +3 আছে, -3 হবে। আর ব্যাসার্ধ তো 10ই, ব্যাসার্ধ 10। ওকে, আরেকটা সমীকরণ দেখেন বৃত্তের, x স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান r স্কোয়ার। যদি এই ফর্মে থাকে x স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান r স্কোয়ার, যদি এই ফর্মে থাকে তাহলে এই বৃত্তটা হয়, বৃত্তটার কেন্দ্র হয় মূল বিন্দু। বৃত্তটার কেন্দ্র হচ্ছে মূল বিন্দু, কেন্দ্র মূল বিন্দু, মূল বিন্দু। ওকে, মূল বিন্দু মানে কত? কেন্দ্রের স্থানাঙ্ক 0 0। আর ব্যাসার্ধ কত? ব্যাসার্ধ তো আরই, ব্যাসার্ধ আর। ওকে, যেমন লিখলাম আমি x স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান 25, তাহলে 25 মানে কি 5 স্কোয়ার। তাহলে বৃত্তটার কেন্দ্র কত? বৃত্তটা যদি x স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এখানে তো আগের সমীকরণটাই যেমন আমার কি h আর k ছিল, এরকম তো কিচ্ছু নাই, শুধু আছে কি x আছে, x স্কোয়ার আছে, ওয়াই স্কোয়ার আছে, চলক আছে। ওকে, তাহলে এটার বেলা হবে কেন্দ্র হবে কি মূল বিন্দু। সুতরাং বৃত্তের কেন্দ্র 0 0, ব্যাসার্ধ কত? 5, ব্যাসার্ধ 5। ওকে, বৃত্তের আরেকটা সমীকরণ আছে, দেখেন x স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস c ইকুয়াল 0। x স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস c সমান 0 যদি এই ফর্মে থাকে, তাহলে কি হবে? কেন্দ্র কি হবে? তাহলে এই ফর্মে থাকলে কেন্দ্রের স্থানাঙ্ক -g - f। ওকে, কি বল? -g - f। x স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস c ইকুয়াল 0 যদি এই ফর্মে থাকে, তাহলে কেন্দ্রের স্থানাঙ্ক হবে কি -g - f। তাহলে ব্যাসার্ধ হবে কি? ব্যাসার্ধ √g স্কোয়ার প্লাস f স্কোয়ার মাইনাস c। ওকে, একটা সমীকরণের মাধ্যমে দেখাই, x স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 4x মাইনাস 6y মাইনাস 12 সমান 0। ঠিক আছে, একটা সমীকরণ লিখলাম কি আমি, x স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 4x
-6y -12 সমান 0 লিখলাম। তাহলে এই বৃত্তটার কেন্দ্রের স্থানাঙ্ক কত হবে, ব্যাসার্ধ কত হবে। ওকে, তাহলে x এখানে দেখেন আমার মান লাগবে কার, জি আর এফ এর মান লাগবে। তাহলে টু জি এখানে কি x এর সহগ, তাহলে আমি কি এখানে লিখতে পারি না, দেখেন তো 2g হলো x এর সহগ হলো 2g, তাহলে এখানে x এর সহগ কত 4, দেখেন এখানে x এর সহগ কত 2g, তাহলে এখানে x এর সহগ কত 4, তাহলে লিখতে পারি কি 2g সমান 4, তাহলে g সমান কত 2। ওকে, আবার দেখেন পরে লাগবে আমার f এর মান। ওকে, পরে লাগবে আমার কি f এর মান। তাহলে y এর সহগ কি 2f, y এর সহগ 2f, এখানে y এর সহগ কত -6, এখানে y এর সহগ হলো -6, তাহলে লিখতে পারি কি আবার 2f সমান -6, তাহলে f এর মান কত -3। ঠিক আছে, তাহলে সুতরাং কেন্দ্র, তাহলে লিখতে পারি কি সুতরাং কেন্দ্র, তাহলে কেন্দ্র কি হবে দেখেন, কেন্দ্রটা কি আছে -g -f, অর্থাৎ জি আর এফ এর যে মান হবে আর আগে মাইনাস আছে, তাহলে এটা আছে কি +2 আছে, হবে কি তাহলে -2, এটা আছে -3, এটা হয়ে যাবে তাহলে কি +3, মাইনাস দিয়ে গুণ, যেহেতু এগুলোর আগে একটা করে মাইনাস আছে, +2 আছে মাইনাস হয়ে যাবে, এটা মাইনাস আছে প্লাস হয়ে যাবে। ওকে, তাহলে কেন্দ্র এটা, ব্যাসার্ধ কত, ব্যাসার্ধটা নির্ণয় করি। সুতরাং ব্যাসার্ধ সমান আমরা কি লিখছি, ব্যাসার্ধ সমান লিখছি কি জি স্কয়ার প্লাস এফ স্কয়ার মাইনাস সি। তাহলে জি এর মান কত পাইছিলাম আমরা, জি এর মান পাইছি জি সমান পাইছি আমরা 2, এফ সমান পাইছি -3। ওকে, তাহলে 2 স্কয়ার প্লাস এফ স্কয়ার মাইনাস সি, সি এর মান কত ছিল এই সমীকরণটাতে আমাদের, -12, সি এর মান ছিল -12, সি এর মান -12 সমীকরণটাই। ওকে, তাহলে -12 রুট 4 9 প্লাস 12 25 সমান কত আসলো 5। ওকে, তাহলে আমরা সমীকরণ তিনটা সমীকরণ পাইলাম বৃত্তের। প্রথম সমীকরণটা কি ছিল, প্রথম সমীকরণটা ছিল x h হোল স্কয়ার প্লাস y k হোল স্কয়ার সমান r স্কয়ার। এরকম থাকলে কি হবে, বৃত্তের ব্যাসার্ধ হবে, বৃত্তের ব্যাসার্ধ হবে h k আর কেন্দ্র হবে r। ঠিক আছে, তো দ্বিতীয় সমীকরণটা কি পাইছি, দ্বিতীয় সমীকরণটা পাইছি x স্কয়ার প্লাস y স্কয়ার সমান যদি r স্কয়ার হয়, তাহলে এটা হচ্ছে বৃত্তের কেন্দ্র হচ্ছে কি মূল বিন্দু ব্যাসার্ধ r। তৃতীয় সমীকরণটা কি পাইছি, x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস c সমান 0। এই ফর্মে থাকলে কেন্দ্র হবে কি, এই ফর্মে থাকলে কেন্দ্র হবে -g -f। ওকে, আর ব্যাসার্ধ হবে √g² প্লাস f² - c।